আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মহান আল্লাহ তাআলার তিনটি নামের গুরুত্বপূর্ণ ফজিলত নিয়ে আলোচনা করব। নিজে জানবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 7 বার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর আসা সকল প্রকার বিপদ আপদ, বালা মুসিবত, রোগ ব্যাধি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়া মুহাইমিনু, অবশ্যই প্রত্যেক নামাজের পর 7 বার করে পাঠ করবেন। মহান আল্লাহ তাআলার দ্বিতীয় নামটি হলো ইয়া মুমিনু, ইয়া মুমিনু, যে ব্যক্তি প্রত্যহ প্রত্যেক দিন যে কোনো সময় 33 বার ইয়া মুমিনু পাঠ করবে, যে কোনো সময় যে কোনো নামাজের পর, মহান আল্লাহ তাআলা তার কবরে আযাব দিবেন না। আল্লাহ তাআলা তার কবরকে আযাব মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। অবশ্যই মহান আল্লাহ তাআলার এ সকল ফজিলতময় আমল সবার মাঝে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার তৃতীয় নামটি হলো ইয়া আজিমু, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই পবিত্র নামটি নিয়মিত পাঠ করবে, প্রতিদিন যে কোনো সময় পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে স্মরণ শক্তি, স্মৃতিশক্তি এবং শারীরিক শক্তি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার এ সকল নাম। আপনি নিজে আমল করুন, অন্যকে আমল করার সুযোগ করে দিন। বিশ্বাসের জন্য হলেও, পরীক্ষার জন্য হলেও এই আমলগুলা করে দেখতে পারেন। অনেকেই আছেন যারা আসলে বলেন যে এগুলা করলে হয় না। তো প্রত্যেকটা আমলেরই একটা করে সত্য আছে। আপনি যদি শুধু আমলই করেন, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজও আদায় না করেন, তাহলে আপনি কখনোই এই সকল আমলের ফজিলত পাবেন না। এই সকল আমলে কখনোই ফজিলত পাবেন না। অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং হালাল রুজি, হালাল উপার্জন খেতে হবে, তবে আপনি এই সকল আমলের ফজিলতগুলা পাবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার এই দুটি নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম সূর্য ডোবার আগে, যখন বেলা ডুবে যাবে, তখন যদি 20 বার পাঠ করে ক্যাবলামুখী হইয়া নিয়মিত এই আমল করে, আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়তে আপনার টাইম লাগবে 10 থেকে 10-15 সেকেন্ড লাগবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। অথচ এর ফজিলত এত পরিমাণ যা আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। অবশ্যই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।